কৃষক বন্ধুর যে ফর্মটি নতুন সংযোজনী যে ফর্ম 2026-এর ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা, 2 পৃষ্ঠার ফর্ম আছে। ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখবেন কৃষক বন্ধু আইডি নম্বর এটা দিতে বলা হয়েছে। তো কৃষক বন্ধু আইডি নম্বর কিভাবে বের করবেন সেই প্রসেসের যদি ভিডিও আপনাদের লাগে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দিব। আর যদি আপনারা আমাদের কাছে বের করতে চান কৃষক বন্ধু আইডি নম্বরটা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনাদের কৃষক বন্ধু আইডিটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে 1 নম্বরে আছে দেখুন সুবিধাভোগীর নাম, অর্থাৎ যার নামে কৃষক বন্ধুটা অ্যাপ্লাই করছেন তার নামটা আপনাকে এখানে লিখতে হবে। এবারে এখানে একটা কথা বলে রাখি যে আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ফর্মটা আপনি ইংরেজিতে ফিল আপ করবেন। তো অবশ্যই ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কারণ ফর্মটা যিনি এন্ট্রি করবেন তখন তো তিনি ইংলিশে করবেন, তাই জন্য ফর্মটা ইংলিশেই ফিল আপ করাটা ভালো। পিতা বা স্বামীর নাম তারপরে দ্বিতীয় অপশানে রয়েছে। তো আপনার পিতা, আপনি যদি মানে স্ত্রী হয়ে থাকেন, মানে পুরুষ স্ত্রীলোক হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, নইলে আপনি যদি পিতার নাম লিখতে চান তাও লিখতে পারেন। এরপরে পুরো অ্যাড্রেসটা আপনি লিখবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট এভাবে লিখবেন। তারপরে ব্যাংকের বিবরণ আপনার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের মানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা এবং ব্যাংকের ডিটেলস এইভাবে দিবেন। তারপরে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখবেন। তারপরে আধার নাম্বার লিখবেন, ভোটার নাম্বার লিখবেন, আপনার বিধানসভা নাম্বার যেটা সেটা বসাবেন, পার্ট নম্বর আপনার বসাবেন, সিরিয়াল নাম্বার আপনার বসাবেন। এগুলো আপনি আপনার ভোটার লিস্টে অথবা ভোটার নাম্বারটা সার্চ করে পেয়ে যেতে পারেন। আপনি যদি নিজে থেকে বের করতে না পারেন তাহলে আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তারপরে ক্ষেত্রে আসি, যাদের এসআইআর অর্থাৎ 2026 এসআইআরে যাদের এই সমস্ত এসডিডি তালিকায় পাওয়া গেছে নাম, তারা এখানে লিখবেন। যাদের পাওয়া যায়নি, মানে যাদের ঠিকঠাক আছে সব কিছু, তাদের লিখতে হবে না কিছু। ট্রাইব্যুনালে যাদের আছে তাদের লিখবেন। যারা সিএ আবেদন করেছেন পেন্ডিং রয়েছে তাদের এখানে লিখবেন। যদি কিছু না থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। এবারে পিএম কিষাণ আপনি পান কিনা, যদি আপনি পিএম কিষাণ পান তাহলে হ্যাঁ লিখবেন, নইলে না লিখবেন, ঠিক আছে। আপনার পেশা কি, যেহেতু আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করছেন, তা আপনি বেশিরভাগ ক্ষেত্রে কৃষক আপনার পেশা হবে। যদি তার বাদে আপনাদের এই পেশাগুলোর ভেতরে কোনো কিছু পেশা হয়ে থাকে সেটা আপনি এখানে লিখবেন। তারপরে চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ আপনার জমির যে রেকর্ড তার বিবরণ লাগবে। এখানে আপনার জেএল নাম্বার দিবেন, খতিয়ান নাম্বার দিবেন, দাগ নম্বর দিবেন এবং সেই জমিটা কত একর সেটা বসাবেন। তারপরে এই যে রেকর্ডটা আপনার আরওআরটা সেটা কত তারিখে খতিয়ান তৈরি হয়েছিল সেই তারিখটা এখানে লিখবেন। তারপরে জমির দখল কিভাবে আপনি পেয়েছিলেন, যে উত্তরাধিকারী সূত্রে নাকি হস্তান্তর সূত্রে নাকি অন্যান্য, নাকি ক্রয় করেছিলেন জমিটা, সেটা লিখবেন। লেখার পরে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা সেটা ইয়েস অথবা নো লিখবেন, ঠিক আছে। এতটা প্রথম পেজটা আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় পেজে যাচ্ছি, লাস্টে বলে দিব যে আপনি ফর্মটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও বলে দিব। দ্বিতীয় পাতায় দেখবেন প্রথমে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম। যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম ফিল আপ করবেন, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম ফিল আপ করবেন। তারপরে স্বামী অথবা স্ত্রীর ব্যাংকের বিবরণটা ঠিক একইভাবে আপনার যেভাবে দিয়েছিলেন সেভাবে দিবেন, ওনার ভোটার ডিটেলসটাও এইভাবে দিবেন এবং বাকি সব কিছু ওইভাবে দিবেন এবং আপনার স্বামী অথবা স্ত্রী কি কাজ করেন তা এখানে লিখবেন। এরপরে এইখানে একটা সিগনেচার করবেন, সিগনেচার করে এই ফর্মটা জমা দিয়ে দিবেন। বাকিটা অফিস ইউজের জন্য অফিস আপনাকে রিসিপ্ট দিবে, ঠিক আছে। এবারে বলে রাখি এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে। এই ফর্মের সঙ্গে যার অ্যাপ্লাই হচ্ছে তার আধার কার্ড, তার ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড এবং সার্চিং কপি, এবং এছাড়া এসআইআরে যে আপনার নাম রয়েছে তার একটা প্রমাণ হিসেবে আপনার রিসেন্ট ভোটার স্লিপ দিতে হবে। আর যদি ভোটার স্লিপ না পান তাহলে ভোটারটা সার্চ করে সেই রিসিপ্টটা বের করে দিলেও হবে। আর আপনার স্বামী অথবা স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং আপনার স্বামী অথবা স্ত্রীর ওই এসআইআরে যে নাম রয়েছে তার প্রুফটা লাগবে, ঠিক আছে। এইগুলো জমা দিতে হবে। আর ফর্মটা আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে অর্থাৎ আমাদের যে টাইটেলটা লেখা আছে তার নিচে আমরা ফর্মের একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনি ড্রাইভ থেকে আমাদের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া কোনো অসুবিধা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ধরনের সঠিক খবর সঠিক সময় সঠিক
সময় আপনার কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে একটি ফলো করে লাইক করে দিবেন। ধন্যবাদ।